আজ আপনাদের বাংলাদেশের মিডিয়ার এক গোপন কালো অধ্যায় আপনাদের সামনে উন্মোচন করব, যেটা কিন্তু অলরেডি প্রায় উন্মোচিত হয়ে গেছে বলা যায় নুসরাত ফারিহার গ্রেপ্তারের মাধ্যমে। এছাড়াও গোপন একটা সত্য এবং রহস্য এখানে লুকিয়ে আছে, যেটা আজকে আমরা পটে পটে উদ্ধার করার চেষ্টা করব। দেখুন, সাম্প্রতিক নর্তকী এবং জোয়ার প্রমোটকারী নায়িকা তথা নুসরাত ফারিহাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কেন নুসরাত ইমরোজ তিশাকে কেন গ্রেপ্তার করা হবে না? মানে পূর্ণাঙ্গ নাম হচ্ছে নুসরাত ইমরোজ তিশা। সে হচ্ছে এই বর্তমান তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন, সেই মোস্তফা সরোয়ার ফারুকী চশমালা তার ওয়াইফ। সে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ওয়াইফ। আবার ভালো করে বুঝবেন, নুসরাত ইমরোজ তিশা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ওয়াইফ, আর এই নুসরাত ফারিয়া হচ্ছে ওয়াজিদ আলীর ওয়াইফ, শেখ হাসিনা তথা স্বৈরাচার মাফিয়া ডিক্টেটর ইসলাম বিদ্বেষী খুনি হাসিনা। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক হিসেবে কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার হয়েই গেছে, সেটা নাটক চলচ্চিত্রের মাধ্যমে বলা যায়। বাস্তবতা দেখার জন্য পুরো বাঙালি এখন অপেক্ষায় আছে। আসুন আমরা কিছু দারুণ সত্য আপনাদের সামনে উদ্ঘাটন করি। আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যখন মুজিব সিনেমা তৈরি হয় এই 2 বছর আগে, সম্ভবত 22 সালে, তখন কিন্তু ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি আওয়ামী লীগরা করতে চেয়েছিল, অতটা আলোড়ন প্রসারিত হয়নি। যেখানে আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তুষার থেকে শুরু করে নুসরাত ফারিয়া, এছাড়াও কিন্তু দিঘেও সম্ভবত অভিনয় করেছিল। এদেরকে কিন্তু সরকার হানি ট্র্যাপ একই সাথে মনোরঞ্জনের কাজে ব্যবহার করত। সেই দিকটা আমরা উন্মোচন করে দেখব। দেখুন, নুসরাত ফারিয়ার সাথে যার বেশি ঘনিষ্ঠতা বা যার ডিপ সিক যেখানে ধরা পড়তেছে, সেটা হচ্ছে পলক, ওই সেই চোখের পলক, যিনি বাংলাদেশের তথাকথিত এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করতেন। প্রচুর টাকা কিন্তু দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছেন। সে কিন্তু ওই বোকার মতন একটা ধরা খেয়ে গেছে প্রথমেই। এখন কথা হচ্ছে, ওই পলকের মনোরঞ্জনের কাজে ব্যবহৃত হতো এই নুসরাত ফারিহা। আর নুসরাত ইমরোজ তিশা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফ। সে কিন্তু অলরেডি ধরাছোঁয়ার বাইরে, কারণ মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু এখন উপদেষ্টা হিসেবে গেড়ে বসে আছে। সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশের মিডিয়া এক কালো অন্ধকারে চেয়েছিল স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনার আমলে। বিশেষ করে আপনারা জানেন, চঞ্চল চৌধুরী তাদের নিজের হাতে গড়া একজন কট্টরপন্থী আওয়ামী লীগ খুঁজে পাওয়া দুষ্কর। চঞ্চল চৌধুরী ছাড়া কিন্তু বাংলাদেশের মিডিয়া অঙ্গন ভাবাই যেত না। একই সাথে বাংলাদেশের মিডিয়া অঙ্গন নিয়ন্ত্রণ করত পুরোপুরি ভারত, এখনও পুরোপুরি নিয়ন্ত্রিত বলা যায়। ভারতীয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম এবং মিডিয়ার উপর যে একটা আগ্রাসন, সেটা কিন্তু তারা বরংবারই কিন্তু বাংলাদেশের উপর চালিয়ে এসেছে। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর একটা লেখা বই আছে যে আমার ফাঁসি চাই। সেই বইয়ে তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনা ভারতীয় সিরিয়াল ছাড়া অন্য কোনো সিরিয়াল বা অন্য কোনো চলচ্চিত্র নাটক তার পছন্দ ছিল না। সে ওই কুটচালগুলো সেখান থেকে শিখতো এবং বাংলাদেশের মানুষের উপর সেটা প্রয়োগ করত। তারই সর্বশেষ ধাপ আমরা দেখেছি এই মুজিব একটি জাতির উপকার নামে যে চলচ্চিত্রটি বের হয়েছে। সেখানে 1 টাকা পারিশ্রমিক নিয়ে কিন্তু শুভ অনেকটা ফাল পেরেছিল যে না, আমার এই 1 টাকায় যথেষ্ট। পরবর্তীতে শোনা গেল যে সে সরকারের কাছ থেকে যথেষ্ট কাঠা বা প্লট জমি সে বরাদ্দ করে নিয়ে গেছে। এভাবে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে শেষ এই মুজিব সিনেমা। তাহলে কেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলে কেন নুসরাত ইমরোজ তিশাকে গ্রেপ্তার করা হবে না? এটাই জাতির কাছে প্রশ্ন। এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে প্রত্যেকে অপরাধী, প্রত্যেকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এমন কথা হচ্ছে, বাংলাদেশে এক যে স্বৈরাচারী মনোভাব বা এই যে আওয়ামী বিদ্বেষ বা আওয়ামী লীগ যে বিদ্বেষগুলো ছড়িয়েছে, সেগুলোর মূলে ছিল এই নাটক চলচ্চিত্র সিনেমা, যেখানে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকটা অভিনেত্রী, প্রায় অধিকাংশ অভিনেত্রীকে কাজে লাগানো হয়েছে। 2টা ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। একটা হচ্ছে হানি ট্র্যাপের মাধ্যমে, আর সেকেন্ডলি হচ্ছে ওবায়দুল কাদের থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক নেতাদেরকে মনোরঞ্জনের কাজে কিন্তু এরা ব্যবহৃত হতো। একই সাথে আপনারা জানেন, জোয়ার প্রমোট করেছে কিন্তু এই নুসরাত ফারিয়া। জোয়ার প্রমোট থেকে শুরু করে অশ্লীলতার এমন কোনো দাপ নাই যে এরা কাজ করে নাই। এখন কাজের কথা হচ্ছে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে। যারা অন্যান্যভাবে আওয়ামী লীগের মিডিয়া হোতা হিসেবে কাজ করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তবে সেলুট এবং ভালোবাসার জায়গা থেকে কয়েকজনের নাম না বললে নয়। মোশাররফ করিমের কথা আপনারা অনেকেই শুনেছেন। ওই বৃষ্টি ভেজা বাদলা দিনে সেই জুলাই বিপ্লবে কিন্তু তিনি মাঠে নেমেছিলেন, ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন। একই সাথে হুমায়ুন আহমেদের হাতে গড়া আজমেরি হক বাদনের কথা না বললে নয়, সেও কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। এছাড়া বিভিন্ন ধরনের মিডিয়া কর্মী কিন্তু আমাদের পাশে ছিল, তবে অধিকাংশই ছিল দ্য ডিক্টেটর শেখ হাসিনার পক্ষে। অধিকাংশই আসাদুজ্জামান নূরের মতো একজন অভিনেতা, যে বাকের ভাইয়ের ফাঁসির একটা হুকুম হয়েছিল শুধুমাত্র নাটকে, সেখানে মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল যাতে কোনোভাবে ফাঁসি দেওয়া না হয়। আজকে সেই বাকের ভাইয়ের
বিচারের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এইভাবে সিনেমা নাটককে যে আওয়ামী লীগ কলুষিত করেছিল প্রত্যেকটা ধরে ধরে বিচার করতে হবে, কারণ বাংলাদেশের মিডিয়া তথা ইনফ্লুয়েন্সাররা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই দিক থেকে এই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার একটা কাজের কাজ হয়েছে, তার যথাযথ বিচার। 2 দিন আগে গ্রেপ্তার হয়েছে মমতাজ। আপনারা জানেন যে কি একটা কলুষিত রাজনীতি, তার কোনো যোগ্যতা, শিক্ষা, পারদর্শিকতা কোনো কিছু নেই, অথচ সংসদে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে যা তা বক্তব্য দিয়েছে এই মমতাজ। এভাবে মিডিয়া অঙ্গনকে একটা কলুষিত অবস্থায় নিয়ে গেছিল কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এভাবে মিডিয়া কার্যক্রমকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করতে হবে এবং অতি দ্রুত এই বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে, শেখ হাসিনা কিন্তু প্রত্যেককে একটা স্বৈরাচারী মনোভাব মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা আপনাদের ধারণ করে বলি, আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। নুসরাত ফারিয়া এখানে স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের প্রতিটা মেয়ে, প্রতিটা নারী কিন্তু শেখ হাসিনাকে অন্তর ধারণ করে, বা প্রতিটা নারী হচ্ছে একটা শেখ হাসিনা, সেরকম একটা কথা বলেছে। কথাটি স্পষ্ট এবং কোট আনকোট। এখন কথা হচ্ছে, এই নুসরাত ফারিয়া যে কথাটি বলেছে এটা তার কতটা সিক্স সেন্স বা কতটা আননলেজেবল হলে কথাগুলো বলতে পারে। বাংলাদেশের কোনো মানুষ শেখ হাসিনাকে ধারণ করে না, সীমিত গুটি কতক যারা আওয়ামী লীগ আছে তারা কিন্তু শেখ হাসিনাকে নিজেকে অন্তর মনে ধারণ করে। এখন কথা হচ্ছে, ওই যে যারা স্বৈরাচার, তাদের মাথার ভিতর স্বৈরাচার একটা মনোভাব তৈরি করে দিয়েছে। একটা জিনিস বলি, আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আপনারা সকলেই জানেন। সেই দিক থেকে অনেকেই বলে যে না, ছাত্র আন্দোলন যারা করেছে ওদের প্রত্যেকটা গুলি মেরে বা উড়িয়ে দেওয়া উচিত ছিল, এখনও ক্লিয়ারলি তারা বলে থাকে। এভাবে কি প্রমাণিত হয়? একটা ছোট্ট মনের আওয়ামী লীগ যে সাপোর্ট করে সেও ওই ছাত্র আন্দোলন তথা গণঅভ্যুত্থানকে কোনোভাবে এখনও মেনে নেয় নাই, মেনে নিতে পারেও না, মেনে নিতে চায়ও না। এভাবে কিন্তু স্বৈরাচারী মনোভাব শুধু শেখ হাসিনা নয়, মিডিয়া কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা তৃণমূল কর্মীর মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছিল। এভাবে প্রত্যেকের আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, বিচার ত্বরান্বিত করতে হবে। এভাবে তার স্বৈরাচারী কথাটা সবচেয়ে বেশি মানুষেরকে নাড়া দিয়েছে, যে প্রতিটা মেয়ের মনে এক একজন শেখ হাসিনা বাস করে। আপনি কি বলবেন? এখন ওই হানি ট্র্যাপের কথাটা বলি। বাংলাদেশের বিএনপি, জামাত ইসলাম বা যারা একটু ভিন্ন রাজনৈতিক মত পোষণ করে তাদেরকে দমন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের হাতিয়ার শেখ হাসিনা ব্যবহার করেছিল। তারই একটা অন্যতম অপপ্রয়াস ছিল এই মিডিয়া কর্মীদেরকে হানি ট্র্যাপে কাজে লাগানো। আপনারা জানেন বাংলাদেশের বিএনপি বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন লোক কিন্তু হানি ট্র্যাপের মুখোমুখি হয়েছে। এই হানি ট্র্যাপকে এই সমস্ত নর্তকী দ্বারা কাজে লাগানো হতো, আর এটা জোয়ার প্রমোট করেছে, তারও বিচার করতে হবে। মানে গোটা দিক বিবেচনা করে বলা যায় অতি দ্রুত এদের বিচার সম্পন্ন করতে হবে, বিশেষ করে মিডিয়া কর্মীদেরকে। প্রত্যাহিরণ জোয়ার প্রমোট দিলে তাকে হাতে নাতে ধরে ফেলায়, অথচ সাকিব আল হাসান প্রত্যেকটা ক্রিকেট ম্যাচে বা প্রত্যেকটা জায়গায় জোয়ার প্রমোট করে গেছে, তার কোনো বিচার নেই। অতি দ্রুত বাংলাদেশের এই সমস্ত যারা কুলাঙ্গার আছে তাদের বিচারের মুখোমুখি করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির এখন